হ্যালো সবাইকে, আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমরা আমার ভিডিও স্টার্টিংটা দেখেই বুঝতে পারছো আমি কোথায় চলে এসেছি এবং আমরা যাচ্ছি ঠিক ওই জায়গাটায়। এটা হচ্ছে ইকো পার্কের মধ্যেই একটা জায়গা যেটা ওরা ওপেন করেছে, এটা নতুন ওপেন হয়েছে, রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম। তো এটা ওপেন হয়ে গেছে এখন, তো তোমরা চাইলেই এখন চলে আসতে পারো। এটার টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা। তো ওদের ওখানে এন্ট্রি ফি ছিল 200 টাকা করে এবং ওখানে রোবট ভাড়া করা যায়, ওগুলোর চার্জেবল, ওগুলো 100 টাকা করে টিকিট। তো আমরা ভেতরে ঢুকে পড়েছি। তো এইটা হচ্ছে ওদের ফ্রন্ট গেট। তো এইখানে গিয়ে ফার্স্টে টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কেটে নিতে হবে এবং টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে পড়তেই ঠিক সামনেই রয়েছে এই রোবটটা। তো ওকে হ্যালো বললে ও সেই অনুযায়ী রেসপন্স করে। তো এই যে ওইখানে দাঁড়িয়েই রয়েছে এবং যখন এই কালারটা রেড হয়ে আছে তার মানে ও এখন কিছু বলবে না, ওকে যত যাই বলা হোক কিছু বলবে না। আবার যখন ও গ্রিন থাকবে তখন যদি গিয়ে ওকে হ্যালো বলা হয় তখন ও রেসপন্স করবে। আফটার অল রোবট, ওদের তো একটা ফাংশনাল ব্যাপার থাকে। তো যখন এরকম রেড কিছু বলবে না, এই যখন এখন গ্রিন হ্যালো বলতেই ও রেসপন্স করছে। Hello. Welcome to Solar Dome. This is your smart humanoid assistant. Explore Solar Dome to gain insights into renewable energy and understand why it's essential. How are you? এই যে রেড হয়ে গেল, আরও কিছু এখন বলবে না। তো এইখানে ঠিক রোবটটার পাশেই রাখা আছে ইভি কার। তো এই কারটার মডেলটা তো দারুণ দেখতে এবং এইটা দেখতে দেখতে আমরা এগিয়ে যাব নেক্সট আগের দিকে। তো এরপরে আমাদের যে জায়গাটা আমরা এসেছি, এই জায়গাটা পুরো দেওয়াই আছে লেভেল 1, 2, 3 করে এরম করে পরপর ধাপে ধাপে ওদেরই পুরো গ্লোবটার ভেতরটা কি কি আছে পুরো ধাপে ধাপে সেইটা এখানে ডেসক্রাইব করা আছে। তো লেভেল 6 পর্যন্ত আছে, তো এইগুলোই পুরো দেওয়া রয়েছে। এবং তারপরে আমরা এখানে চলে এলাম, এটা একটা সিলিকনের মূর্তি। আমার হাজব্যান্ড তো ফার্স্টে দেখে ভেবেছে অরিজিনালি কেউ বসে আছে, হঠাৎ করে দেখেছে। তো ইনি হলেন নিকোলা টেসলা। তো ওনার একটা সিলিকনের ওরা মূর্তি বানিয়ে রেখেছে ওখানটায়। আর এই যে জায়গাটা, এইটা হিস্ট্রি অফ এনার্জি, ডে বাই ডে এনার্জির যে পুরো হিস্ট্রিটা সেটা পুরোটা এখানে ডেসক্রাইব করা আছে। ইয়ার বাই ইয়ার কতটা চেঞ্জেস হয়েছে সব কিছুটাই কার মাধ্যমে কিভাবে পুরো জিনিসটা পুরো দেওয়া আছে। এখানটা পুরোটা পড়ে দেখতে হবে। তো মোটামুটি আমি যেটা দেখলাম 2021 সাল পর্যন্ত পুরো সিস্টেমেটিকলিভাবে ওরা ডেসক্রাইব করে এখানে পুরোটা দিয়েছে। তো এরপর আমরা যেখানটায় চলে যাব সেই জায়গাটা এই যে 2021, এখানে পুরো এই এনার্জির মাইলস্টোন যেটা দেওয়া আছে ওটা পুরো একদম সোলার সিস্টেম নিয়ে বলা আছে। তো এইখানটা আমরা চলে এলাম, এটা হচ্ছে ওদের মিডিল পয়েন্ট। এই জায়গাটা সব জায়গা থেকে দেখা যায়, তো সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি যে কীভাবে দেখা যায়। তো এইটা হচ্ছে একটা ওরা কৃত্রিম সূর্য বানিয়েছে এবং ওটা পুরো লেফট সাইড দিয়ে এই লেভেল 0 করে স্টার্ট হবে এবং 1, 2, 3, 4 করে একদম 6-এ গিয়ে ওটা পুরো এন্ড হবে। আর রাইট সাইডে ছিল লিফট, তো লিফটে করে অনেকে যেতে পারে, কিন্তু লিফটে করে একদম 6তলায় অনেকে চলে যাচ্ছে, দেখে নামতে নামতে দেখছে। তো আমরা লেভেল 0 থেকে স্টার্ট করেছিলাম। লেভেল 0-তে পুরো এই যে পুরো মিউজিয়ামটার ভিতরে ধাপে ধাপে কি কি দেওয়া আছে সেটার একটা মডেল ওরা এখানে বানিয়ে রেখেছে। আর ওই যে মিডিলে ওই যে সূর্যটা ওরা কৃত্রিম একটা বানিয়ে রেখেছে, সেটারও এটা ওই যে আলো জ্বলছে ওই জিনিসটা দেওয়া আছে এখানে। ওইটার ব্যাপারেই পুরো দেওয়ালে চারিদিকে লেখা রয়েছে। এবং এরপর আমরা চলে যাব যেখানটায় গ্লোবাল ওয়ার্মিংয়ের পুরো জিনিসটা দেওয়া আছে। এই যে এই জায়গাটায় দেওয়া আছে
যে জায়গাগুলো রেড সেইগুলো গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য পুরো একদম ওয়ার্ম হয়ে গেছে। ওখানে টেম্পারেচারটা কীরকম, কোথায় কি, সেইটা পুরো দেওয়া আছে। এই যেমন আমাদের ইন্ডিয়ার পুরো ম্যাপটা দিয়ে ওরা এই যে টেম্পারেচারের পুরো ম্যাক্সিমাম মিনিমাম লেভেল একটা বানিয়ে রেখেছে এবং কোথায় কতটা কি টেম্পারেচার সেইটা পুরোটা এখানে দেওয়া আছে। মোটামুটি ওরা 120 বছরের একটা সমীক্ষার একটা চার্ট এইখানে নিচে ডেসক্রাইব করে রেখেছে। একটা ওরা ওয়ার্ল্ড ওয়াইড হিসেবে দিয়েছে আর একটা দিয়েছে ইন্ডিয়া হিসেবে। এই যেমন এই রাইট সাইডে ছিল ইন্ডিয়ার পুরো একটা 120 বছরের একটা মান দিয়েছিল, আর এই সাইডে দিয়েছে পুরো বিশ্বের একটা মান। এই যেমন কত মানুষ মারা গেছে হিট ওয়েভের জন্য, এই সবগুলো পুরো দেওয়া আছে। আবার এইখানটাতেও একটা সিলিকনের মূর্তি ছিল, তো এটা কার সেটা কিছু ডিটেলসে দেওয়া ছিল না, জাস্ট একটা সিলিকনের মূর্তি ছিল, যেন মনে হচ্ছে পুরো অরিজিনাল। তো আগে আমাদের আর্থ যেরকম কালার ছিল উপরে, এই যে গ্রিন কালার, ব্লু কালার, সেটা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য পুরো কিভাবে ইয়ারলি চেঞ্জ হয়ে এসে জিনিসটা পুরো রেড কালার হয়ে গেছে, সেইটা পুরো দিয়েছে এখানে। আর তার সাথেই এই সাইডে কিছু স্ক্রিন ছিল, এই স্ক্রিনগুলোতে ওই রিলেটেড কিছু তথ্য দেওয়া আছে। তো যার যেটা জানতে ইচ্ছে করবে সে সেটাই ক্লিক করলে তার ডিটেলসে ওরা এই স্ক্রিনটায় বলে দেবে। বার্নিং আর্থের এখানে এই যে হুইলটা আছে, এইটা দেখলাম ঘোরালে ওই গ্লোবটাও ঘুরছে, ঘোরালে ওটার পুরো ডিটেলস ওখানে যা দেওয়া আছে পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছে। তো লেভেল 0 থেকে লেভেল 1-এ যাওয়ার যে রাস্তা, এখানে কিছু টানেল আছে, এই টানেলগুলোর মধ্যে দিয়ে দিয়ে যেতে হবে। যেমন এই যে একটা টানেল, এটা অ্যাবাউট পলিউশন, এখানে পলিউশন রিলেটেড পুরো সব কিছুটা দেওয়া আছে। ওরা ওই 10, 9 ব্যাক কাউন্ট করে এরকম করে স্টার্ট করছে এবং একটা কিছু সেকেন্ডের একটা ভিডিও এখানে প্লে করছে। তো এখানটা দেখতে তো ভীষণ ভালো লাগছিলো। তো এইভাবেই আমরা টানেলগুলো দিয়ে পাস করে নেক্সট লেভেলে যাব। এখানে ডিটেলসে ওরা দিয়েছে, দেখিয়েছে এই জায়গাগুলো। বাচ্চাদের তো এগুলো খুব ভালো লাগে, একটা নতুনত্ব ব্যাপার। এগুলো পুরো প্রজেক্টরের সাহায্যে ওরা করে রেখেছে, একটা স্ক্রিন টাইপের করা আছে এবং প্রজেক্টরের কাজ পুরোটাই। এবার আমরা চলে এসেছি টানেল নাম্বার 2-তে। এটা ছিল গ্লেশিয়ার মেল্টিং টানেল। তো গ্লেশিয়ার কীভাবে মেল্ট হয়ে যাচ্ছে তার বিষয়ে ওরা ডিটেলসে এখানে দেখাচ্ছে। এই রকম করে প্রত্যেকটা টানেলেই ওরা ডিটেলসে একটা ভিডিও করে রেখেছে, যেটা কন্টিনিউ চলছে। তো নেক্সট দেখা যাক টানেলে কি আছে। এটা হচ্ছে টানেল নাম্বার 3, ওয়াইল্ড ফায়ার্স। এইটা নিয়ে এই টানেলটা, এবং এরম করে করে টোটাল 6টা টানেল আছে। এটা হচ্ছে অয়েল স্পিল টানেল নাম্বার 4। এটা হচ্ছে এক্সট্রিম ওয়েদার ইম্প্যাক্ট টানেল, এটা ছিল টানেল নাম্বার 5। এটা ছিল হিউম্যান হেলথ অ্যান্ড ইকোনমিক কস্ট টানেল নাম্বার 6। তো এইটাই ছিল লাস্ট টানেল। এইটা দেখার পরে আমরা চলে যাব নেক্সট, দেখা যাক কি আছে এরপর। তো এই টানেল শেষ হয়ে এসছে।
এইবার এটার পরে আমরা এলাম এইখানটা। এখানে ওই একই আর্থের কালারটার পুরো চেঞ্জেস দেওয়া আছে ইয়ার বাই ইয়ার। নীল থেকে লাল রং হয়ে গেছে আমাদের আর্থ, তো সেটাই দেওয়া আছে মোটামুটি। এটা দেখলাম কত 2010। তো তারপর এবার নেক্সট আমরা যাব, দেখা যাক এদিকে কি আছে। এখানটায় একটুখানি ওই পেন্টিং করা আছে, হালকা হালকা একটা 3D এফেক্ট আছে। বাচ্চারা তো একে দেখে বলে দিদুন, কোনো একটা ঠাম্মা বা কিছু ভেবেছে সেই হিসেবে। এইখানটায় পুরো 3D আর্ট করা আছে, পুরো অ্যানিমালসের উপরেই সবটা করা আছে। খুব সুন্দর লাগছে এইখানটা দেখতে। এইটা হচ্ছে পুরো স্টেপ বাই স্টেপ যে ফার্স্টে দেওয়া ছিল এই ডোমটার ভেতরে যে ব্যাপারটা ধাপে ধাপে কি আছে সেটা দেওয়া ছিল ডিটেলসে। তো ওইটাই এক্সপ্লোর করার জন্য এইভাবে একটা রাস্তা ওরা বানিয়েছে, পুরো ঘুরে ঘুরে উঠছে ব্যাপারটা। তো ওই যাওয়ার পথে এই অ্যানিমালসের এইগুলো দেওয়া আছে। তো এগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি, দেখা যাক ফার্স্ট কি আছে। This is a lion. Yes. ভাল্লুকটা দাঁড়িয়ে আছে কি সুন্দর। এবার আমরা চলে এসেছি লেভেল 1-এ। এখানে সিভি রমনের আবার একটা সিলিকনের মূর্তি বানানো আছে, যেটা সিভি রমনের ফাদার অফ ইন্ডিয়ান ফিজিক্স। তো এইখানটায় ঢুকে এখানে দুটো হল আছে, যেখানে অ্যাবাউট পলিউশন ওরা কিছু ডিটেলসে বলছে, তো ওখানে বসে ওটা শুনতে হবে। এইটা হচ্ছে লেভেল 2, এটা একটা হল যেটা লেভেল 2, আর একটা আছে লেভেল 1, এটা এইদিকে, আর একটা আছে এইদিকে। যে এটা থিয়েটার 1, ওটা থিয়েটার 2। We pay the price with millions of premature deaths, of well-being and ecological destruction. A shift to renewable energy can only save us from this devastation, but also sow the seed. এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব লেভেল 2 এর দিকে। তো লেভেল 2 এর দিকে যাওয়ার পথে দেখলাম এই যে নিচেটা দেখতে পাওয়া যাচ্ছে, সেই যে যেখানটা দিয়ে ঢুকেছিলাম ইভি কারটা, এই বাঁদিকে হিস্ট্রি অফ এনার্জি, আর এই যে সূর্যটা বানানো আছে ওইখানটা। তো এবার আমরা চলে এসেছি লেভেল 2-তে। এখানে ফার্স্টেই আছে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, জলবিদ্যুৎ কেন্দ্র। তো সেইটারই পুরো ডিটেলস ওরা এখানে একটা মডেলের মাধ্যমে পুরো ডেসক্রাইব করেছে, যে কিভাবে জলবিদ্যুৎটা তৈরি হয় তার পুরো ডিটেলস এইখানে ভালোভাবে একটা মডেল বানিয়েছে ওরা, তাতে কোনো অসুবিধা হবে না জিনিসটা বুঝতে। একদম ইন ডিটেলস সব কিছুটা দেওয়া আছে। এই লেভেল 2-তেও ঠিক ঢোকার মুখে আরও একটা সিলিকনের মূর্তি আছে, যেটা মাইকেল ফ্যারাডে, ফাদার অফ ইলেকট্রিসিটি। তো ওনারও এইখানে একটা সিলিকনের মূর্তি করা আছে। দেখুন না, যেন মনে হচ্ছে একটা অরিজিনাল কেউ দাঁড়িয়ে আছে, ভীষণ সুন্দর। তারপর আমরা চলে গেলাম টাইডাল পাওয়ার প্ল্যান্ট, জোয়ার ভাটা থেকে যে বিদ্যুৎটা ওরা উৎপন্ন করে সেটা কিভাবে করে সেইটা এখানে ডিটেলসে দেওয়া আছে।
এখানে দেওয়া আছে আবার ফিউচার ডিপেন্ডস অন হার্নেসিং দ্য পাওয়ার অফ উইন্ড। তো উইন্ডের পাওয়ার নিয়ে এখানে একটু ডিটেলস দেওয়া আছে। এখানে দেওয়া আছে উইন্ড ফার্মের একটা পুরো মডেল বানানো আছে, পুরো সেটা ডিটেলসে ডেসক্রাইব করে দিয়েছে ওরা এখানে এই মডেলটার মাধ্যমে। এটা পুরো উইন্ড ফার্ম নিয়ে দেওয়া আছে। এবার আমরা চলে যাব লেভেল 3-তে। এখানেও আর একটা সিলিকনের মূর্তি করা আছে সত্যেন্দ্রনাথ বোসের, ফাদার অফ গড পার্টিকেল। এই যে এখানে জিওথার্মাল গ্যালারি, এটা পুরো এখানে পুরো জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট তার ডিটেলস পুরো দেওয়া আছে। পুরো একটা মডেল বানানো আছে এইখানটা। এই যে এবার আমরা চলে এসেছি লেভেল 4। এখানে আছে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, ফাদার অফ ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিজম। তো এইখানটায় ভেতরে এই সিলিকনের মূর্তিটা পার করে ভেতরে ঢুকতে আমরা দেখলাম সোলার থার্মাল পাওয়ারে পুরো ওয়ার্কিং প্রসেস সব কিছুটা এখানে দেওয়া আছে। এই যে এইখানে কিছু সোলারের একটা মডেল বানিয়েছে ওরা। সোলার পাওয়ার প্ল্যান্ট, তো সেইটা নিয়ে এখানটায় একটা মডেল বানানো আছে, এটা ডেসক্রাইব করা আছে এই জায়গাটাতে। এই যে এইটারই একটা ফটো এখানে দেওয়া আছে। এবার আমরা যাচ্ছি লেভেল 4-এর দিকে। তারপর লেভেল 4-এর দিকে যাওয়ার পথে আবারও সেই জায়গাটা, যে জায়গাটায় কৃত্রিম সূর্য বানানো আছে, আর ওই নিচের জায়গাটা। তো যেখানেই যাই না কেন এই জায়গাটা বারবারই আসছে। তো আমরা এবার চলে এসেছি লেভেল 4-এ। লেভেল 4-এ আছে অ্যালবার্ট আইনস্টাইনের একটা মূর্তি সিলিকনের, ফাদার অফ মডার্ন ফিজিক্স। এই যে একজন যেতে যেতে বলে যাচ্ছে ইনি যত নষ্টের গোড়া। তো এইখানেই ঢুকে দেখলাম আমরা একটা স্মার্ট সাইকেলও আছে। এই সাইকেলটায় 2 মিনিট এইভাবে প্যাডেলিং করলে ওটা থেকে পাওয়ার তৈরি হবে। ব্লগেটা আমি আপলোড করব, ব্লগেটা আপলোড করব। এইখানটায় স্মার্ট সাইকেলটা ডিটেলস দেওয়া আছে। আর এই যে সাইকেলটা। এবার চলো আমরা যাব লেভেল 5-এ। তো লেভেল 5-এ এসেও এখানে আছে আবার একটা সিলিকনের মূর্তি, ফাদার অফ ডিজিটাল রেভলিউশন স্টিভ জবস। তো রেভলিউশনের এখানে কিছু ছবি টবি ডিটেলস ওরা বানিয়ে এখানটা রেখেছে। এবং এইবার আমরা যাচ্ছি লেভেল 6, একদম টপ। এখানে আছে, এখানে একটা ক্যাফেও ছিল লেফট সাইডে। এই যে ক্যাফেটা, বাইট লাইট।
এখানে বেশ অনেকজনেরই বসার একটা অ্যারেঞ্জমেন্ট আছে। আমরা চলে এসেছি একদম টপ ফ্লোরে, আর এই যে উপর থেকে একদম নিচের ভিউ ঠিক এই রকম লাগছে। এইবার আমরা এইখানটা দিয়ে একটু দেখার চেষ্টা করছিলাম নিচেটা, এই যে ইকো পার্কের ভেতরে পুরো যে লেকটা আছে, পুরো লেকটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। আবারও এসে গেছি আর একটা সিলিকনের মূর্তি, এলন মাস্ক, ফাদার অফ টেকনোলজি। কি হ্যান্ডসাম, দারুণ লাগছিল ওই সিলিকনের মূর্তিটা। তো এইখান থেকে আমি এখন নিচের ভিউটা দেখছি। এখানে কিছু লোক হেঁটে যাচ্ছে, কিছু লোক বসে গল্প করছে। তো নিচের একটু দেখার চেষ্টা করছিলাম, ওই যতটুকু পারা যায় জুম করে, জুম ইন জুম আউট করে যতটা দেখা যায় দেখার চেষ্টা করছিলাম। এখানে ছোট ছোট দু একটা চেয়ারও দেওয়া ছিল, অনেকে চাইলে বসতেও পারে। তারপরে এখানটা দেখলাম কিছু ছবি দেওয়া আছে, নানান রকম জিনিস, সব কিছু ডিটেলস দেওয়া আছে। এটা যেমন দেখলাম সোলার ট্রি, খুব সুন্দর দেখতে, ব্যাপারটা অন্যরকম। এইখানটায় এইগুলো ছিল ফিউচার সিটি। আমি প্রথমে বুঝতে পারিনি ওগুলো কি ছিল ভেতরে, ওটা নিয়ে পরে যাচ্ছি। এইটা একদম শেষে একটা ছোট্ট গাড়ি ছিল, ইভি কার, তার ভেতরে একটা সিলিকনের মূর্তি আর এই রোবট। তারপর এই শেষে একটা ছোট্টখাট্ট একটা দোকান ছিল, এখানে রিং লাইট, সোলার লাইটস, এইসব নানান জিনিস বিক্রি হচ্ছিল এই জায়গাটাতে। এই জায়গাটা দিয়েই লিফটের দিকে যেতে হবে। তো আমরা ঘুরে ঘুরে হেঁটে হেঁটে উঠেছিলাম। তো আমরা লিফট দিয়ে নামবো বলে এই দিকটায় এসেছি, দিয়ে তারপর লিফটে নামবো। তারপর আমরা ভাবলাম যে না, একটুখানি যাই, একটু ক্যাফেতে কিছু খাই, তারপরে যাব। তো তখন যাওয়ার সময় আমি যে আগে বললাম ফিউচার সিটি, ওটা বাইরে দিয়ে ওইরকম করা ছিল, বাট ভেতর দিকে পুরো এইরকম একটা স্ক্রিন করে ছবি দেওয়া ছিল, যেটা আমি ক্যাফের দিকে যেতে গিয়ে আবার নোটিস করলাম, তাই ওটাকে আমি ক্যাপচার করে নিয়েছি। এই যে তো এইবার আমরা ক্যাফের দিকে চলে এসেছি। তো ফার্স্টেই শীতকাল বলে কী নেবো ভেবে নিয়ে নিয়েছিলাম দুটো হট কফি, আর ছেলেরা ওই মিল্কশেক, অরেঞ্জ জুস এগুলো বায়না করেছিল, ওদের একটু কিনে দিলাম। তো কিনে দিয়ে খাওয়া দাওয়া করে লিফটে করে নিচে নেমে চলে এলাম। এসে দেখি একটা স্কুল থেকে যারা এখানে এসেছিল তারা সব ব্যাডমিন্টন খেলছে। দেন এই বাইরে থেকে একটুখানি রাত্রির ভিউটা নিয়ে নিচ্ছিলাম। তো এই সোলার ডোম। তো যাই হোক, তারপরে একটু মোমো খেতে ইচ্ছে করেছিল, তাই নিয়ে নিয়েছিলাম চিকেন প্যান ফ্রাইড মোমো মোমো থেকে। তো খেয়ে দিয়ে এবার যাচ্ছি গাড়ির দিকে যাব। তো তার আগে ভাবলাম একটু এদিকটা একটু ঘুরে নিই। সেই এর সামনেটা খুব ভালো লাগে এই শান্ত পরিবেশটা। এই যে এরা এখানে দুজনে কক ব্যাট খেলছে, আমি নিয়ে এসেছিলাম খেলবো বলে, কিন্তু ভেবেছিলাম যে একটু বিকেল থাকতে থাকতে খেলবো, বাট শীতকাল তাই তাড়াতাড়ি সন্ধে হয়ে গিয়েছিল। তখন মোটামুটি 6টা বাজে, কিন্তু অনেকটাই অন্ধকার। ওরা ওখানে কক ব্যাট খেলছে আর আমরা এখানে দুজনে বসে একটু দেখছি, একটু এনজয় করছি। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম। এবার আমাদের ডিনারের পালা। তো আমরা ডিনার করতে চলে এসেছি আবারও সেই জায়গাটায়। এই জায়গাটার ভিডিও তোমাদের চিলড্রেন্স ডের ব্লগে আমি আপলোড করেছিলাম। তো ওই দিন ওরা যে ড্রয়িং করেছিল সেরকম আরও তো অনেক বাচ্চারা এসেছিল। তো তারা যে সমস্ত ড্রয়িং করেছিল ওরা দেখলাম সেইগুলোকে এখানে সুন্দর করে টাঙিয়ে রেখেছে, এবং তারই মাঝে আমি খুঁজে পেলাম ওদের ড্রয়িংগুলো। এই যে গ্রিন কালার র্যাবিট আমার ছেলে করেছিল, আর
ওই যে ডোরেমনটা মেয়ে। তো তারপর একটু উঠে গিয়ে কাছ থেকে তুলে নিয়ে এসেছিলাম ভিডিওটা। তো তারপর বলতে বলতেই আমাদের স্টার্টার্স এসে গেছিলো এবং তার সাথে মেন কোর্সও নিয়ে নিয়েছিলাম, কারণ অনেক লেট হয়ে গিয়েছিল। তো আমরা নিয়েছিলাম লাবাবদার আর গার্লিক নান, আর এটা ছিল যেটা স্টার্টারটা, এটার নাম ভাট্টি দা মুর্গ। এবার ডিনার টিনার সেরে গো টু হোম। তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো আমাকে জানিও। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করো। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো টাটা সবাইকে, আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভ্লগ নিয়ে। স্টে টিউন, টাটা সবাইকে।